যারা 2023-এ টেট দিয়েছিলেন তাদের কাছে একটা এখন সবথেকে বড় প্রশ্ন হলো রেজাল্ট কবে দেবে? প্রভিশনাল অ্যান্সার কি দিয়েছে কিন্তু এখনও ফাইনাল অ্যান্সার কি দেয়নি। ফাইনাল অ্যান্সার কি না দিলে রেজাল্ট কবে দেবে? জুলাই মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা ছিল কিন্তু জুলাইয়ের রেজাল্ট দেয়নি। আগস্ট শেষ হতে চললো, আজকে 27 আগস্ট, এখনও পর্যন্ত রেজাল্ট দেয়নি। তাহলে রেজাল্ট যদি না দেয় তাহলে তাদের সার্টিফিকেটটাই কবে দেবে? এই সমস্ত বিষয় নিয়ে 2023 যারা টেট দিয়েছেন তারা কিন্তু অনেক চিন্তার মধ্যে রয়েছেন যে আমাদের তাহলে রেজাল্টটা কবে দিবে, বা প্রভিশনাল অ্যান্সার কিন্তু দিয়েছে সেটাতে যদিও বুঝতে পেরে গেছেন অনেকেই, সবাই বুঝতে পেরে গেছেন যে কারা কারা পাস করবেন, কিন্তু যতক্ষণ না ফাইনাল রেজাল্ট দেয়, ফাইনাল রেজাল্ট দেওয়ার পর টেট সার্টিফিকেটটা দেয়, ততক্ষণ অনেকেই নিশ্চিন্ত হতে পারছেন না। এইদিকে তো 22 স্টেটে যারা ছিলেন তারা তো বঞ্চিত হয়েই রয়েছে। 22 স্টেট পাস করে যারা রয়েছে তাদের কাছে সার্টিফিকেট তো রয়েছেই, তাদের এখনও নোটিফিকেশন আসেনি, ইন্টারভিউ নোটিফিকেশন। কিন্তু 23দের বঞ্চিতটা আরও বেশি, বঞ্চনাটা কেমন দেখুন। আগস্ট মাস হয়ে গেল, ডিসেম্বর থেকে হিসাব করলে 7 মাস হয়ে গেল, পেরাতে যাচ্ছে, এখনও পর্যন্ত মানে প্রভিশনাল অ্যান্সারকে দেওয়ার পর ফাইনাল অ্যান্সারকেও দেয়নি। তারপর আবার ফাইনাল অ্যান্সারকে পর রেজাল্ট দেবে, রেজাল্টও দেয়নি, রেজাল্টের পরে সার্টিফিকেট দিবে, তো এখন পর্যন্ত কোনো কিছুই পায়নি। তো 23 স্টেটরা কিন্তু অবশ্যই চিন্তার মধ্যে রয়েছেন। দেখুন, আমার যদি ব্যক্তিগত আমি মতামত বলি, আগস্ট মাসে বলেছিল আগস্ট মাসের মধ্যে দিবে, রেজাল্ট দেয়নি। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হয়তো দিতে পারে, যদি নাও দেয় আমি ধরে নিচ্ছি খুব জোর 24-এর মধ্যে কিন্তু রেজাল্টটা অবশ্যই দিয়ে দেবে। কারণ 2022-এর যে নিয়োগ চলছিল তার থার্ড ফেজ কাউন্সেলিং প্রক্রিয়া চলছে, অনগোয়িং প্রসেস চলছে। তো কারণ 2023-এর যদি রেজাল্ট না দেয় বা তাহলে 2022-এর যে ইন্টারভিউ নোটিফিকেশনটা আসবে সেটা আসতে দেরি করবে। সেটা দেরি করলে সেটা দেরি করার কারণ নেই, কারণ 2022 এবং 23-এর ইন্টারভিউটা একসাথে নেবে, নাহলে আবার তখন পরে যখন 2023-এর ইন্টারভিউ নেওয়া হবে তখন আবার পর্ষদকে সমস্যায় পড়তে হবে। তাই আমার মনে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে রেজাল্ট দিয়ে দিতে পারে, বা রেজাল্ট দিয়ে দিলে সার্টিফিকেট দিয়ে দেবে। যেমন 2022 স্টেটদের ক্ষেত্রে হয়েছিল, 9 ফেব্রুয়ারি রেজাল্ট দিয়েছিল, ফাইনাল অ্যান্সার কি তারপরেই রেজাল্ট দিয়েছিল, এবং 1 মাসের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছিল, 29 1-2 মাসের মধ্যে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, হ্যাঁ 2 মাসের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। সেরকমই যদি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে রেজাল্টটা দিয়ে দেয়, ফাইনাল অ্যান্সারকে দিয়ে রেজাল্ট দিয়ে দেয় 23-এর, ধরে নিচ্ছি আমি ডিসেম্বরের মধ্যে, 2024-এর ডিসেম্বরের মধ্যে সার্টিফিকেট দিয়ে দেবে। এটা কিন্তু সবই ধরে নিচ্ছে, কোনোটাই কী হবে সেটা পর্ষদই একমাত্র জানেন। তবে এটুকুই আশা করবো যেন খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ 23-এর রেজাল্টটাও তাড়াতাড়ি দিয়ে দিলে, সার্টিফিকেট তাড়াতাড়ি দিয়ে দিলে 22-দেরও ইন্টারভিউর পথটা একটু সুগম হবে, কারণ 22 এবং 23 ইন্টারভিউ একসাথেই হবে। যেভাবে পর্ষদ এগিয়ে যাচ্ছে এটুকুই বোঝা যাচ্ছে। তাই এটাই বলতে পারি যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে, যদি নাও দেয় 24-এর মধ্যেই দিবে। দেওয়ার পর ইন্টারভিউ নোটিফিকেশন আসবে 22-দের, এবং তখন 22 এবং 23 একসাথে ইন্টারভিউ হবে। এই রকমটাই দেখতে পাওয়া যাচ্ছে, মানে বুঝতে পাওয়া যাচ্ছে আর কি, যে এরকমই করতে চলেছে হয়তো পর্ষদ। যদিও এটা সব কিছু অনুমান, ঠিক আছে, অনুমানের ভিত্তিতে বলছি, কোনটা হবে কতটা মিলবে সেটা শুধুমাত্র পর্ষদই জানেন। তো এটুকুই বলবো, যারা প্রভিশনাল অ্যান্সার অনুযায়ী বুঝতে পেরে যাচ্ছেন 22-23 স্টেট যারা আছেন, আপনারা হতাশ না হয়ে ইন্টারভিউর প্রস্তুতি নিন। রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, এইটুকু আশা করা যায়, সেপ্টেম্বর অক্টোবর বা ডিসেম্বরের মধ্যে, এবং 22-এর সাথে ইন্টারভিউ আপনাদের হবে এরকমই একটা মনে হচ্ছে। এবং তাই প্রস্তুতি নিতে থাকুন, রেজাল্ট অবশ্যই দিবে। আগস্টে হয়তো আর 3-4 দিন বাকি আছে, নাও দিতে পারে, সেপ্টেম্বর অক্টোবর বা ডিসেম্বরের মধ্যে দিয়ে দিবে, এবং তারপর 22-দের সাথে একসাথে ইন্টারভিউটা নোটিফিকেশন দেবে, এবং ইন্টারভিউ একসাথেই হবে। তাই আপনাদের এই চিন্তাটা না করে যে কবে রেজাল্ট দিবে, আপনারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে থাকুন।